কি সুন্দর মিষ্টি রোদ শীতের দিনে, সবসময় মনে হয় যে খালি খাই আর রোদে এসে বসে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ছাদের উপরে আসছি, এই যে কুমড়ো বড়ি, খুব সুন্দর রোদ বের হয়েছে, তো কুমড়ো বড়িটা একটু উল্টাই দিতে আসলাম। এদিকেও রোদ লাগা প্রয়োজন আজকে, তো সকাল থেকে এইদিকে এই পিছন সাইডটা রোদ লাগছে, তো এখন আর প্রয়োজন নাই, এখন হলো এই দিকে রোদ লাগতে হবে। আমাদের এখানে অনেক সুন্দর রোদ লাগে, একটু একটু আগাই দিই, এই সাইডে দিই, এই সাইডে বেলা 1টা পর্যন্ত রোদ থাকবে। তুমি এদিকে আসো, ওইদিকে কিন্তু বেলা লাগছে, ভিডিও ভালো হবে না। আর বড়িগুলা কত সুন্দর সাদা ধপধপা হয়েছে, আর আজকেই উঠে যাবে হয়তো, আজকে খুব সুন্দর রোদ বের হয়েছে। এগুলা এই বালু চালনা থেকে তাড়াতাড়ি কুমড়ো বড়ি উঠে যায়, অনেক সাদা হয়েছে বড়ি। হ্যাঁ, আর কবুতরের কথা কি বলবো, আমার তো অনেক কষ্ট হয়, কবুতর নাই। এই বছর আমার শাশুড়ির হাতের গাছের এই প্রথম দেখলাম যে ফল হয়নি, না এই গাছটা এখনো ফল হয়নি, ফুল হবে এখন, ফুল হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই দেখেন ডুগাটাও কত সুন্দর, মনে হয় যে আমি কখন কাইটি রান্না করে খাই ফেলি, এইরকম মনে হয়। এই জায়গায় আসলে মাটি কম, তো এই দেখেন অল্প মাটি, এই জন্য জোর পায় না। অনেকদিন পরে আপনাদের সাথে এই কবুতর ছড়াটা শেয়ার করতেছি। মানে চোরের এতই দয়া, এতই মায়া হয়েছিল যে আমার জন্য 2টা কবুতর রেখে গেছে, আর সব কবুতরই ধরে নিয়ে চলে গেছে। 20টা কবুতর নিয়ে গেছে আর 2টা রেখে গেছে। তো এই 2টাকেই খাইতে দিই, যত্ন করি, এখন কি করব বলেন। এইটাই থেকে আল্লাহর রহমতে আরো বেশি হবে, ঘর ভর্তি হয়ে যাবে। এই দেখো দেখো সামনে, দেখো একটা কোথায় উঠে বসে আছে, আরেকটা কই, এই যে নিচে আরেকটা। এই যে এই 2টা দয়া ধর্ম করে চোর রেখে গেছে। চোরেরা তো মানে মনে হয়েছে যে বেচারি অনেক দিন ধরে কবুতর পালে, এই 2টা রেখে যায়, ওই 2টার থেকে আরো হবে। আর এই দেখেন এই সাইডে কুমড়ো বড়ি দিয়েছে, ওইটা হলুদ হয়েছে। এর বড়ি খুব সুন্দর শুকায় গেছে, এই বড়িগুলা হলুদ হয়েছে। এই কুমড়ো বড়ি দিয়ে এত সহজ না, দেখছেন এগুলা হলুদ হয়েছে, আর আমার এগুলা কত সুন্দর মানে পরিষ্কার হয়েছে। এগুলা হচ্ছে পুরাতন কালাই কিনছে, মানে কিনতে পারি নাই, ওই ডালটা কিনতে পারি নাই। ক্যামেরা যখনই অন করি তখনই রাস্তা দিয়ে একটা করে একটা গাড়ি যায়, নাই মাইকে ওই গরুর মাংস, মুরগির মাংস, এই বেচার একটার পর একটা মাইকি না মাইকে কথা বলতেই থাকে। নিচে খুব সুন্দর রোদ আছে, এই বারান্দাতেই বসবো, এই পেঁয়াজের পাতাগুলো কাটবো, দুপুরে রান্না করা লাগবে। আর একটু পরে হয়তো মিঠি আপা চলে যাবে, এখানেই বসি, তাহলে দেখাও হবে না। যখন আসে না তখন ভালোই লাগে, আর যখন চলে যায় তখন খারাপ লাগে। ফ্ল্যাট তো মনে হয় ইতে 25 তারিখে না 15 তারিখে, আর 5 দিন আছে বাংলাদেশ। ওই যে থাকবি যে শ্বশুর বাড়ি, আরো যে থাকবি যে, আরো কাজ আছে হয়তো ঢাকায়। পাতা নষ্ট হয়ে গেল, কি সুন্দর পাতা শাক দিচ্ছিল। তো এই যে নিশি আপা রেডি হয়ে গেছে, নিশি আপাকে বিদায় দেওয়ার জন্য এসে দাঁড়ায় আছি। আমি কাছে রান্না পরেই করি, আগে বিদায় দিয়ে আসি। লিমাও আসছে কালকে, তানজিলা আসছে। মানুষ কয়জন জিজ্ঞাসা করছে?
মানুষ কয়েকজন জিজ্ঞাসা করছে আপা গাড়িওয়ালা মনে হয় হ্যাঁ 5 জন হলেই তো হয়ে যায়। হ্যালো বাচ্চারা, হ্যালো, তোমরা কোন কোন টিভি থেকে এসেছো? তুফান কই গেল? চলে গেছে? কোন গেছে? পাগল নাকি? চলো না না যাইনি আগে মোড়ে। আচ্ছা, এই যে সবার কাছ থেকে এখন বিদায় নিব, বিদায় নিয়ে এখন আবার দেখে রাখলে আবার গাড়ি আসুক না, যা রাস্তার উপরে যায়, রাস্তার উপরে যায় গাড়ি একবারে উজা হয়ে যাবে বলে। ও তে আসো, হ্যাঁ তাই না ভাইয়া? আরে ও হলে খাও কত মানুষ আইছে। কেরম লাগছে পাখি তোমার কাছে? ভালো লাগছে? কষ্ট লাগছে না? নিশাপা পাখির বলে ভালোই লাগতেছে, চলে যাচ্ছেন ভালো লাগে, তোরই তো কষ্ট লাগার কথা। আর কত জায়গায় নিয়ে যা বেড়াইছে ও। কেউ কাঁদতেছ না, পাখি কাঁদ। যাওয়ার সময় কাদা লাগে না, না হাসি মুখে বিদায় দিয়া লাগে। আপা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ওরা কয়দিন খেলা করছে একসাথে, খারাপ লাগবে না। আচ্ছা কান্দিলা ভালো থাকো, আমি তো চলে আসছি। ও পারুল খালা চলো চলো, ভালো থাকে, হ্যাঁ ভালো থাকেন তোমরা সবাই, আপনিও ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আপনি তুলি দিয়ে আবার বাড়ি চলে আসো তাহলে এদিকে যাই, তোমার প্যানেল লাগাল কি সুন্দর লাগতেছে। ওই জিনিসগুলো নিয়ে যাও যাও যাও, ওঠো গাড়ি আইছে, যাও। আরে টান গেল গাড়িতে চলে গেছে। থাকো আল্লাহ হাফেজ। তো আমরা সবাই নিশাপাক বিদায় দিয়ে আসলাম। ওই যে তাহিদ কি করে, তো যখন আসে তখন সবার কাছে ভালো লাগে। ছোটরা বলে যে আন্টি আসছে, আমরাও বলি যে নিশাপা আসছে, ভালো লাগে। আর যখন আবার চলে যায় তখন আবার মনটা খারাপ হয়ে যায়। এই যে কয়েকদিন ধরে আসছিল, বাচ্চাদের নিয়ে বেড়াইলো, আমরাও খুব ভালো সময় কাটালাম, খুবই ভালো লাগছিল। আজকে আবার একটু খারাপই লাগবে না। তো যাই হোক, এখন প্রায় 11:30 মতো বাজতে যাচ্ছে, এখনো মনে হয় বাজিনি। তো এখন রান্না করতে যাব, যাই রান্না করে নিই, রান্নার টাইম হয়ে গেছে। প্রথমে আমি ভাতটা বসায় দিছি, তারপরে হলো এই পেঁয়াজের পাতা সকালবেলা রোদে বসে কেটে রাখছিলাম, ওটা ভালোভাবে ধুয়ে ভাজিটা বসায় দিছি। এই পেঁয়াজের পাতা ভাজিটা আমার স্বামীর এত প্রিয় খাবার, মানে ভাজির মধ্যেই খুব পছন্দ করে। এই ফুলকি ভাজি আর পেঁয়াজের পাতা ভাজি, এইগুলা যদি মানে একটু তেল বেশি করে দিয়ে পুরা পুরা করে ভাজি করে দেই, অন্য কোনো তরকার ওরা লাগে না, এই ভাজি দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যায়। যখন এই যে পেঁয়াজ ওঠে, এরকম সময় এই পেঁয়াজের পাতা ভাজিও খুব পছন্দ করে। তো স্বামী তো বেশি দামি জিনিস পছন্দ করে না, একদম এইগুলা হচ্ছে
ফেলা দেওয়া জিনিস, কিন্তু পেঁয়াজের পাতা কিন্তু মানুষ ফেলে দেয়। এই ফেলে দেওয়া পাতা আমার স্বামী এতই পছন্দ করে, তো এই জন্য হলো ওর জন্য খুব সুন্দর করে ভাজি করে দিচ্ছি ওকে। আর এদিকে তরকারিও হয়ে গেছে, ভাজিটাও খুব সুন্দর করে নিছি, আর এদিকে তরকারিও হয়ে গেছে। এখন ভাতটা সব রেডি করে ওকে খেতে দিব, ওর টাইম হয়ে গেছে ডিউটিতে যাওয়ার। তো রান্নাবান্না শেষে ওর আব্বুকে খাবার দিছি, ও ভাত খাচ্ছে। আর এই খাবারটা হলো আমাদের তানজিলার জন্য রেডি করতেছি। তানজিলা নাকি আমার হাতের খাবার খুব ভালো লাগে, তা ভাবি হলো বললো যে তোর রান্না হলে তানজিলাকে একটু ভাত দিস, তোর ভাত তরকারি নাকি ওর ভালো লাগে, খাবে। আমি একটু এই যে মাছ টাছ দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করি, তো ওর ভালো লাগে। আজকে আমি আবার মাছ কাঠি রান্না করেছি, ওই যে খায় না তো সবাই, বড় হইলে খাইতে চায় না, তাই একটু ছোট ছোট করে কাঠি রান্না করছি যাতে এক পিস করে খায়। একটু কফি দিয়ে এখন এই সময় একটু তরকারি বেশি খাওয়া লাগে। এই খাবারটা দিয়ে আসি, তাহলে তুমি খাও, আমি দিয়ে আসি। হ্যাঁ নাকি আমার দরকার কথা কয় না যেন আমার লাভ হয়। এই কথাটা বলেই তো হয় দিয়ে আসো। ললিত না মুখে উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলতেছে। ভাত মুখে দিয়ে যায় সারি কোথায় যায় গো? আমি তো ভাত মুখে রেখে কথা বলতে পারি। ভাত মুখে যায় আগে ললিত যাবে, তারপরে ললিত যায় সারি লয়েছে ভাত মুখে হাত কথা কও। তোমার সাথে কথা কওয়া আমার টাইম নেই। এখন বিকেল বেলা আপনার ভাইয়া হলো নারকেল ছুলতেছে, তো নারকেলটা হলো তিশা ভাবি দিল, বললো যে নারকেলটা ভালো করে ছুলে নিয়ে আয়, কেটে নিয়ে আয়, এটা দিয়ে পিঠা বানানো হবে, ভাপা পিঠা, মানে জামাই পিঠা খাবে, তো ভাপা পিঠা বানাবে আর পাটিসাপটা পিঠা বানাবে। তো আমি বিকেলবেলা মানে বাড়ির কাজগুলা সারার পরে ভাবি আর আমি একসাথে পিঠা বানাবো। তো এসে দেখছি যে আপনার ভাইয়া ডিউটি থেকে চলে আসছে, তো ওকে দিয়েই আমি নারকেলটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি হলো কাটতে পারি না, এই মানে দাওবত্রির কাজ করতে আমার খুব ভয় লাগে, এই জন্য আমি মানে এই নারকেলটা কাটতে পারিনি। আপনার ভাইয়া খুব সুন্দর করে কেটে দিচ্ছে। আসলে এগুলো হলো পুরুষ মানুষেরই কাজ, সব কাজ কিন্তু মেয়ে মানুষের দিয়ে হয় না। আবার অনেক মেয়ে মানুষ আছে নারকেল কিন্তু খুব সুন্দরভাবে ছুলতে পারে। আমার একটা মামা ছিল, উনি নারকেল গাছে থেকে পেড়ে এনে দাঁত দিয়ে নারকেল ছুলতো, এত সুন্দর করে ছুলতো, আমরা দেখছি আগে ছোটোবেলায়। তো নারকেলে দেখছি যে গাছ বের হয়ে গেছে, এই গাছটা কিন্তু হয়ে যাইতো যদি পানিতে লাগাই দিত না, গাছটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাইতো। তো এখন হলো কেটে কুড়ে নিয়ে যাব পিঠা বানানোর জন্য। এখন দেখি কি কি পিঠা বানানো যায়। এদিকে আসো, তুমি এদিকে ধরো, হয়েছে হাতে কবলা জাদু আছে, জাদু আছে, লোকে জানে যে কি থাকে। না আমি আর দেখবো, আমার প্রথম দেখাতে নিলি না, আমি দেখিনি। কাটি না কাটতে পারো, কাটো, ধরো, কাটি সবার দাও। পুকুরি আমরা ছোটবেলায় কত খাইছে, খাবেন নাকি? অর্ধেকটা দাও, এই পুরো নারকেলের পানিটা এর মধ্যে, তো এর মধ্যে অনেক পানি, পুকুরের মধ্যে। আসো